দেখবে গৃহস্থ আশ্রম যদি না থাকে তাহলে সনাতন ধর্মের ভালো সন্তান জন্ম হবে না। ভালো সন্তান জন্মগ্রহণ না করলে পৃথিবীটাকে রক্ষা করবে কে? এই যে নিত্যানন্দ মহাপ্রভু আসলেন, একজন ভালো সন্তান জন্মগ্রহণ করবে আমাদের সনাতন ধর্মে। বাড়ি বাড়ি গিয়ে মন্দির হইল। তো প্রথমে আমি বলেছিলাম যে আমাদের ধর্মটা গোলযোগ হয় মৃত্যুর সময়, কিন্তু আমরা যদি প্রথমেই সচেতন হয়ে যাই তাহলে আমি মনে করি যে শেষে আর গোলযোগ হওয়ার কোনো চান্স থাকবে না। আজকে মানুষ মারা গেলেই নিয়ে গোলযোগ, কিন্তু একটা সন্তান উৎপাদন করতে গেলে কিভাবে একটা ভালো সন্তান আমরা উৎপাদন করব, এই আলোচনা সচরাচর কোথাও হয় না। আমরা জানি যে একটা সন্তানকে দশবিধ সংস্কার দিতে হয়। আচ্ছা বাবা বলেন তো, এই দশবিধ সংস্কারের মধ্যে আমরা কয়টা সংস্কার করি? একটা করি অন্নপ্রাশন, আর একটা করি বিবাহ। ওই দিনে উপনয়ন থেকে শুরু করে যা কিছু আছে আমরা ওই দিনেই দিয়ে দিই। 10টা সংস্কারের মধ্যে শুধু 2টা কাজ আমরা করি, তাহলে কি আমাদের ভালো সন্তান উৎপাদন হবে? ভালো সন্তান উৎপাদন করতে গেলে পুঞ্জিকাতে যদি আমরা দেখি যতগুলা তারিখ আপনার দেখবেন, সর্বপ্রথম দেওয়া আছে গর্ভধান। আমরা যদি গর্ভধানের দিনটা দেখে সন্তান নেওয়ার চেষ্টা করি, আমরা যদি পুংসবন অনুষ্ঠান করি, আমরা যদি সীমান্ত উন্নয়ন করি, আমরা যদি জাতকর্ম করি, আমরা যদি নামকরণ করি, আমরা যদি সঠিকভাবে অন্নপ্রাশন করি, আমরা যদি সঠিকভাবে সমাবর্ধন করি, আমরা যদি সঠিকভাবে উপনয়ন দেই, আমরা যদি সঠিক সময়ে বিবাহ দেই, তাহলে আজকে আমাদের সনাতন ধর্মের যে সন্তানগুলা উঠতেছে তারা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে কিছু বুঝতে পারবে। প্রথম থেকেই যখন ওরা ধর্মের প্রতি আকৃষ্ট হবে, গুরু ভক্তি করার চেষ্টা করবে, পিতা মাতাকে ভক্তি করার চেষ্টা করবে, আমার মনে হয় ওই সন্তান কখনোই খারাপ কাজ করতে পারে না। কিন্তু আমরা এগুলার গল্প আমরা কোথাও করি না, আমরা এগুলা গল্প কোথাও করি না। প্রথমেই যদি সন্তানটাকে আমরা সঠিকভাবে গড়ে তুলতে না পারি, বড় হয়ে আপনি যতই ওকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন কোনো লাভ হবে না। কেন? এর প্রমাণ যখন অভিমন্যু গর্ভে ছিল, গর্ভ অবস্থায় যতটুকু জ্ঞান অর্জন করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে শিক্ষা প্রদান করার পরে চক্রবাহু ভেদ করার জ্ঞানটা দিতে পারেনি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিতে পারেনি। আমরা কতটুকু দিতে পারি বাবা? আমি সবাইকে অনুরোধ করব যেন অন্তত আমাদের দশবিধ সংস্কারটার সম্পর্কে একটু আমরা অগ্রসর হই। খুব বেশি না, সঠিক সময়ে আমরা দশবিধ সংস্কার দেব, সঠিক সময়ে আমরা আমাদের সন্তানকে সঠিক নিয়ম দিব, তবেই তো সেই সন্তানের কাছে আমি ভালো কিছু আশা করতে পারি। আর যদি আমি ওই সন্তানকে সুশিক্ষাটুকু দিতে না পারি, বড় হয়ে তো সেগুলো যোগ করবেই। সে বলবে যে সনাতন ধর্মের থেকে ওই ধর্মটা ভালো, ওই ধর্মের থেকে ওই ধর্ম ভালো, ওই ধর্ম থেকে আরেকটা ধর্ম ভালো, এরকম বলবে কিনা? তার তো জ্ঞানই নেই সনাতন ধর্মের প্রতি, তার তো সনাতন ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নাই। জ্ঞান আছে তো সে কি করবে? স্কুলে গিয়ে তো গোলযোগ করবে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সর্বপ্রথম গর্ভধান করবেন দিন তারিখ দেখে 3 মাস 10 দিনের মধ্যে পুংসবন অনুষ্ঠান করবেন। আর পুংসবন অনুষ্ঠান হইলে পুত্র সন্তান নিবেন নাকি কন্যা সন্তান নিবেন। তারপরে করতে হবে সীমান্ত উন্নয়ন। এরপরে সন্তানটা যখন জন্মগ্রহণ হয়ে যাবে তার জাতকর্ম করতে হবে, তার নামকরণ করতে হবে। যদি ছেলে সন্তান হয় 180 দিনের মধ্যে তার অন্নপ্রাশন করতে হবে, যদি মেয়ে সন্তান হয় তাহলে 150 দিনের মধ্যে তার অন্নপ্রাশন করতে হবে। তারপরে
সংস্কারটার চূড়াকরণ করতে হবে। সঠিক সময় যদি আমরা উপনয়ন সংস্কারটুকু দিই, গুরুদেব যদি আমাদের উপনয়ন দেওয়ার পরে কিছু দিক নির্দেশনা দেয়, তবে সে ওই সন্তান অবশ্যই সঠিকভাবে চলাফেরা করার চেষ্টা